দেখলেন কলকাতায় জল পাসপোর্ট চক্রের হদিশ। শুধু কলকাতায় নয়, এবার দেখাবো বাংলাদেশিদের জন্য ভুয়ো আধার ভোটার তৈরি। বাগদায় ভুয়ো আধার ভোটার কার্ড তৈরির অভিযোগ, আর সেই অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, এই যে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হলো, কোনো প্রমাণ কি পাওয়া গেছে যে তারা এই কাজের সঙ্গে যুক্ত, বা এইভাবে ভুয়ো তারা সমস্ত কিছু নথি তৈরি করে দিত বাংলাদেশিদের? পুলিশ জানলো কিভাবে? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বাগদা থানার বাগদা বাজার এবং নঞ্চাপোতা বাজারে এই দুই ব্যবসায়ীর অনলাইনের দোকান আছে। অর্থাৎ সেখান থেকে নানা রকম অনলাইনের কাজ তারা করে থাকে এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই দোকানেই হানা দিয়েছিল গতকাল। সেখান থেকে তারা ভুয়ো নথিপত্র উদ্ধার করেছে। অর্থাৎ পুলিশ তাদের কাছ থেকে, এই দুই দোকানদারের কাছ থেকে, অর্থাৎ সুমন কুমার ঘোষ এবং অসিত দাস, এই দুই দোকানদারের কাছ থেকে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড এগুলি তারা উদ্ধার করার পরেই এই দুজনকে গ্রেপ্তার করেছে। যেহেতু বাংলাদেশ সংলগ্ন এই বাগদা থানা এবং বাগদা থানার যে বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, একদমই সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান যে এরা ভুয়ো আধার কার্ড এরকম বানিয়ে থাকে, এবং যেটা মনে করা হচ্ছে যে এখান থেকেই হয়তো বা ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়ে অনেক অনুপ্রবেশকারী এখান থেকেই অন্যত্র যেয়ে থাকতে পারে। সেই কারণেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে বাগদা থানার পুলিশ আজ তাদেরকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছিল। বিচারক তাদেরকে 6 দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে এবং পুলিশ এই ঘটনাকে আরও তদন্ত করে দেখছে যে এই ঘটনার সঙ্গে বা এই আধার কার্ড বা ভোটার কার্ড তৈরির চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে বা এই চক্র কতদূর পর্যন্ত বিস্তৃত, সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ। তমশ্রী। বেশ অনিরুদ্ধ। এক দেশ এক ভোট বিল পেশে দোটানায় কেন্দ্র, কেন এই কথা বলছি দেখাবো একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন 5টার 5 মিনিটে। এবার আপনাদের দেখাবো বিধাননগরে কাউন্সিলরের দাদাগিরি। রক্তাক্ত অবস্থায় বাগুইয়াটি থানায় প্রমোটার 50 লক্ষ টাকা তোলা চেয়েছিল, আর সেই তোলা না পেয়ে প্রমোটারকে বেধড়ক মারধর করা হয়। ঠিক কি অভিযোগ প্রমোটারের, প্রথমে শোনাবো আপনাদের। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দীর্ঘদিন ধরে তৃণমূলের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু আমার কাছে 50 লক্ষ টাকা 40 লক্ষ টাকা খালি দাবি করছিল, থ্রেট করছিল। কেন? আমি প্রজেক্ট করছি, এটা আমার নিজের জমি, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের স্যাংশন নিয়ে আমি নিজে কাজ করছি। ও আমাকে প্রচুর ডিস্টার্ব করছে, খালি টাকা দাও টাকা দাও। কমসে কম 40 থেকে 50টা ছেলে পাঠিয়ে দিয়েছে, মেশিন উইথ আর্মস সমেত। আর্মস দিয়ে আমার মাথায় মারি মেরে আমাকে মেরেছে, আমার শালাকে মেরেছে, আরো আমার কাজের লোকদের মেরেছে। আমি থানায় গেছিলাম, থানা থেকে না আমাকে কোনো হসপিটালাইজ না কিছু, শুধু বলছে আপনি কমপ্লেন করুন। মেশিন দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে দিনে দুপুরে। আমরা তো বুঝতেই পারিনি, ও তো রোজ যেমন সাইডে আছে সেরকম সাইডে কাজ করতে এসছে। আর এমনিতে একটা চিন্তায় থাকে যে টাকা পয়সা চাইছে অনেকদিন ধরে। আমরা অত টাকা কি করে দেবো বলুন তো? 50 লাখ টাকা চাইছি, এই জমির ওপরে কাজ করছি আমরা বৈধভাবে কর্পোরেশনের প্ল্যানে। অনেক আতঙ্কিত, অনেকদিন ধরে আমরা আতঙ্কে রয়েছে। আরো আগে এসে থ্রেট দিয়ে গেছে এখানে। আমরা তো বুঝতে পারিনি যে আজকে এসে এরকম মারধর করে মাথা ফাটিয়ে দেবে। এটা চিন্টু সমরেশ চক্রবর্তী, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের। অভিযোগ করেছেন প্রমোটারের বাড়ির লোক, তারা অভিযোগ করেছেন থানায়, কিন্তু সেখানে আটক করা হলো কাকে? কাউন্সিলর ঘনিষ্ঠকে। অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আমরা অভিযোগ শুনলাম, তারপরে থানায় যাওয়া হয়েছে, রক্তাক্ত অবস্থায় মারধরের অভিযোগ, সেখানে সমরেশ চক্রবর্তী কাউন্সিলরের নাম করা হচ্ছে। কাউন্সিলরের কি বক্তব্য? সেখানে আটক করা হলো 30 থেকে 50 জন মারধর করেছে এমনটা অভিযোগ, সেখানে মাত্র একজনকে আটক করা হলো কাউন্সিলর ঘনিষ্ঠ। শুভেন্দু মন্ডল নামে এক ব্যক্তি ইতিমধ্যে কাউন্সিলর ঘনিষ্ঠকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখন পুলিশের পক্ষ থেকে যে অভিযোগ নেওয়া হয়েছিল সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, বলা হচ্ছে 30 থেকে 35 জন যারা আজকে হামলা চালিয়েছিল, মূলত কাউন্সিলরকে মারধর করে, কাউন্সিলরের অনুগামী যারা মূলত এসে প্রমোটারকে মারধর করে, সেখানে কিন্তু এই শুভেন্দুই কিন্তু একেবারে গোটা ঘটনা পরিচালনা করেছে এমনটাই কিন্তু এখনো জানতে। সেই জন্য তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আরো কারা করা ছিল এই সমস্ত বিষয় এবং খতিয়ে দেখা হচ্ছে। এবং বিধাননগর বলে যে 9 নম্বর ওয়ার্ড, এই 9 নম্বর ওয়ার্ডেই কিন্তু কাউন্সিলরের দাদাগিরি একেবারে প্রকাশ্যে। শুধু তাই নয়, একেবারে 50 লক্ষ টাকা একেবারে তার থেকে দাবি করা হয় যে প্রমোটারের থেকে, এবং না দিলেই কিন্তু তাকে বেধড়ক মারধর। প্রথমে 3 লক্ষ টাকা দিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে বারবার টাকা চাওয়া হচ্ছিল। গতকালও কাউন্সিলর নিজে হুমকি দিয়েছিলেন, এমনটাই কিন্তু প্রমোটারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশকে পক্ষ থেকে যখন এই গোটা ঘটনা জানানো হয়, প্রথম পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে এমনটা বলা হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে যখন খবর দেখানো হয়, ঘটনাস্থলে বাগুইয়াটি থানার পুলিশ আসে, ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনা আজকে
কারা কারা এই প্রমোটারের উপরে হামলা চালালো, এই গোটা যাবতীয় বিষয় ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে এবং কারা কারা আরো ছিল ইতিমধ্যে তাদেরও খোঁজ করা হচ্ছে। কাউন্সিলরের বক্তব্য কি এখনো পাওয়া গেছে? কাউন্সিলরকে বারবার ফোন করা হলো, তিনি কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া, তার ফোন কিন্তু বেজে আছে, তিনি ফোন ধরছেন না। তার মধ্যে তিনি অভিযোগ উঠছে সরাসরি, তিনি কিন্তু একেবারে কোনোভাবে ফোন ধরছেন না বা তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার অনুগামীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারাও কিন্তু একেবারে ফোন ধরছেন না। এখন তারা অভিযোগ যে তার নামে উঠেছিল সেই অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত তিনি যে অভিযোগ সে অভিযোগ যে উঠেছিল পৌরসভার পক্ষ থেকে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে, বাগড়ি থানার পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বেশ, বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত তার বক্তব্য, যখন এই ঘটনা একাধিকবার ঘটেছে তাহলে প্রথমেই কেন অভিযোগ জানাননি তারা? কথা বলেই তো আর মারতে যায়নি কেউ। উনি যেদিন চেয়েছিল সেদিন গিয়ে কমপ্লেন করেননি কেন থানায়? সমরেশ আপনাদের সব থেকে কনিষ্ঠ কাউন্সিলর, কথা বলবো ওর সঙ্গে, যিনি বদনাম দিচ্ছেন তাকেই প্রমাণ করতে হবে যে সত্যতা কতটা আছে। চেয়ারম্যান হিসাবে আমি মেয়রকে বলবো, কারণ বিল্ডিং প্ল্যান মেয়র দেখেন। হ্যাঁ, উনি কমপ্লেন করছেন, বলছেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। হয় নাকি? এখন ডিসি আছে, এসিপি আছে, সিপি আছে। এই গোটা ঘটনা নিয়ে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে, তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে অবশ্যই তার বক্তব্য সামনে আনবো আমরা। কত টাকা দিয়ে দিয়েছেন? 3 লক্ষ টাকা দিয়েছেন। আচ্ছা বলুন তো, আপনার এলাকায় যদি আবর্জনা ভরে থাকে তাহলে আপনার কতটা সমস্যা হবে? আর সেই সমস্যা যদি দীর্ঘদিন থাকে তাহলে কতটা হয়রানি? ঠিক যেমনটা আসানসোলে দীর্ঘদিন আবর্জনা না তোলায় রীতিমতো ক্ষোভ, রাস্তায় আবর্জনা ফেলে বিক্ষোভ। আসানসোলে বিক্ষোভ দেখান আবাসনের বাসিন্দারা। ঘটনাস্থলে কাউন্সিলরের সঙ্গে রীতিমতো বচসা, তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, বিক্ষোভকারী তৃণমূল কর্মী রীতিমতো ধস্তাধস্তি, আর এই আসানসোলে রীতিমতো উত্তেজনা। এদের দেখে তো সবাই এরকম করবে, যে যেখান থেকে আনবার ট্রেনে রাস্তায় ময়লা ফেলে দেবে। তাহলে কি পুলিশ ব্যবস্থা নেবে না যারা ফেলছে তাদের এগেন্সটে? আপনাদের অভিযোগ যে স্যানিটারি সুপারভাইজার কথা শোনেনি, তাহলে আপনারা বড় চেয়ারম্যানকে জানাতে পারতেন। তারপরেও যদি না হতো আপনারা মেয়র সাহেবকে জানাতেন। শুনলাম যে ওখানে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করেনি গত কয়েকদিন থেকে। আমি খবরটা নিয়ে আমি দেখে নিচ্ছি। প্রতিবাদ জানানোর পর কাউন্সিলর তার কিছু গুন্ডা বাহিনীকে আনে, এসে আমাদের উপরে চড়াও হয়। আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো, পারলো না। উনি গুন্ডাগিরি করে এখানটা দেখাতে চাইলেন যে তুমি এখানে এটা করছো। আমি অ্যাজ এ সোসাইটির সেক্রেটারি, আমার এটা কর্তব্য সোসাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ রাখার। এসে কে ঝামেলাটা কে করেছে? কাউন্সিলর এবং তার সঙ্গীরা। দীর্ঘদিন আবর্জনা পরিষ্কার করা হয় না, তাই নিয়ে ক্ষোভ, বচসা, ধাক্কাধাক্কি। আসানসোলের ছবিটা দেখলেন, এবার বর্ধমানের ছবিটা দেখাই। এইভাবেই যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা। এই আবর্জনা ফেললেই এবার মোটা টাকা জরিমানা। বর্তমানে জিটি রোডের উপরে আবর্জনা ফেলার অভিযোগ, সিসি ক্যামেরা লাগানো ইশার। অভিযোগ, বর্ধমান পৌরসভার নির্দেশ অমান্য করেই আবর্জনা ফেলা হচ্ছে যত্রতত্র। বর্ধমান শহরের রেল ওভারব্রিজের নিচে আবর্জনার স্তূপে রীতিমতো ক্ষোভ স্থানীয়দের। বর্তমান পুর কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবর্জনা তুলে নেওয়া হয়, তারপরেও আবর্জনা ফেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কারা এই সময় আবর্জনা ফেলছে তা চিহ্নিত করতে বসেছে সিসি ক্যামেরা, কিন্তু মৌখিক অনুরোধে কাজ হচ্ছে না। এবার নিয়ম না মানলে মোটা টাকা জরিমানার হুঁশিয়ারি পুরসভায়। বন্ধ হচ্ছে, লোক হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। শহরের মধ্যে একটা মেন জায়গা, এখানটা থাকাটা কোনো যুক্তি নেই। ফেলে দিতে হবে, রোজেরটা রোজ ফেলতে হবে। পরিষ্কার করা, পৌরসভার পরিষ্কার করা উচিত। এটা তো পুরসভার দিক থেকে ঠিক করা উচিত, রাস্তাটা যাতে ঠিকঠাক ভাবে চলে। আবর্জনা করলে তো বিভিন্ন রোগ সংক্রমণেরও ব্যাপার থাকে। হ্যাঁ, তো সেই সমস্ত রোগ সংক্রমণ একটুখানি কম হবে, সেই জায়গাটায় মানে আমাদের দেখা উচিত। ওখানে নজরদারি করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি আমরা, এবং আমরা মানুষকে বারবার আবেদন করেছি আমাদের ভ্যাট পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা ময়লা আবর্জনা ফেলবেন না। 11টার পর আমরা প্রত্যেকটি ভ্যাটে আমরা পরিষ্কার করে দিই। বর্ধমান শহরে শুধু একটা ওই ওভারব্রিজের নিচে একটা ভ্যাট না, প্রায় 40-50টা ভ্যাট আমাদের পরিষ্কার করতে হয়। এরপরও যদি মানুষ না শুনে, আমরা বাধ্য হয়ে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আমরা জরিমানা করব। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা।
আবর্জনা ফেলা বন্ধ করতে বসানো হয়েছিল সিসি ক্যামেরা। সেই ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি সত্ত্বেও দিনে রাতে সব সময় আবর্জনা ফেলা হচ্ছে জিটি রোডের এই অংশে, আর তার ফলে নাকে কাপড় দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। তারা বলছেন মাসের পর মাস আবর্জনায় পূর্ণ থাকছে এই এলাকা। অবিলম্বে পদক্ষেপ নিক বর্ধমান পৌরসভা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। ওয়ান নেশন ওয়ান ভোট, এক দেশ এক ভোট বিল পেশে দোটানায় কেন্দ্র। লিস্ট অফ বিজনেস থেকে হঠাৎই উধাও বিল পেশের উল্লেখ। আগামীকাল লোকসভায় বিল পেশ নিয়ে রীতিমতো ধোঁয়াশা। শুক্রবার সাংসদদের কাছে পাঠানো হয় বিলের খসড়াও। বিলটি সোমবার পেশ করা হবে বলে সংসদের সূচিতে রাখাও হয়। শনিবার পর্যন্ত তালিকায় বিল পেশের উল্লেখ থাকলেও আজ তা উধাও। চলতি অধিবেশনে এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে সংশয়। সংসদের চলতি অধিবেশনে 20 ডিসেম্বর পর্যন্ত সরকারের কৌশল না দোলাচল ভাবাচ্ছে বিরোধীদের। আর এই এক দেশ এক ভোট নিয়ে আগেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষজ্ঞ বিরোধীদের মতামত উপেক্ষা করে অসাংবিধানিক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এক দেশ এক ভোট বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। দেশের গণতন্ত্র ধ্বংস করতে কোন রকম ভাবনা চিন্তা ছাড়াই শাসকের চাপিয়ে দেওয়ার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপিয়ে দেওয়ার মনোভাব। তৃণমূল সাংসদরা এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। গণতন্ত্র তারা এইভাবে ধ্বংস হতে দেবেন না। দিল্লির একনায়কতন্ত্রের কাছে বাংলা কখনোই মাথা নত করবে না। এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যসভার সাংসদ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এই এক দেশ এক ভোট নিয়ে বিজেপির কোনো হিডেন এজেন্ডা নেই। বিজেপির কাছে কোনো হিডেন এজেন্ডা নেই। বিজেপি গাছের পিছন থেকে, পর্দার আড়াল থেকে, মশারির ভিতর থেকে কোনো কাজ করে না। যা হবে চোখে চোখ রেখে। 370 ধারার বাতিল চাই, আমরা দীর্ঘদিন স্লোগান দিয়েছি, করে দেখিয়েছি। রাম মন্দির তৈরি হবে, হয়ে গেছে। আমরা বলে দিয়েছিলাম ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, জিএসটি নামিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি যেটা নিয়ে মাথা মারছেন ওটাও হবে। যেটার জন্য অপেক্ষা করছেন কমন সিভিল কোড বিল, সভ্য জগতে যেটা সভ্যতা যেটা চায় সেটাও হবে। সময়ের অপেক্ষা, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর, এই টেনিয়রই হবে। এক দেশ এক ভোট করতে গেলে পরের ভোটে মানুষ ময়দানের বাইরে করে দেবে, তখন কোনো এজেন্ডাই কাজ দেবে না, কটাক্ষ করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এক দেশ এক ভোট করতে গিয়ে দেখবেন সামনের দিনে ল্যাজে গোবরে হবে, কারণ সংবিধান শোধন করা তাদের পক্ষে সম্ভব হবে না। 303 থেকে 240-এ মানুষই নামিয়ে দিয়েছে। সামনের দিনের ভোটে সোজাসুজি মাঠের বাইরে বার করে দেবে এদের। তখন না থাকবে এজেন্ডা, না থাকবে হিডেন, না থাকবে সরকার বিজেপির। প্রতিবাদের সংখ্যা বাড়ানোই লক্ষ্য। 3 মিনিট করে বলবেন প্রতি তৃণমূল সাংসদ। রাজ্যসভার আলোচনায় সব সাংসদকে দিয়েই প্রতিবাদ। সংবিধানের প্রস্তাবনায় শব্দ ধরে ধরে আলোচনা। প্রস্তাবনায় উল্লেখিত শব্দগুলি বিপন্ন প্রমাণের লক্ষ্য। আলোচনায় অংশ নেবেন রাজ্যসভার উপস্থিত সাংসদরা।